প্রয়োজনে করা হবে ইসরায়েলে হামলা। 28 জুলাই রোববার এমনই হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জানান, লিবিয়া ও নাগরনো কারাবাখে প্রবেশের মতো সিদ্ধান্ত নিতে পারেন ইসরায়েলের বেলায়ও, তবে কবে কি ধরনের প্রবেশের কথা বলছেন তা স্পষ্ট করেননি তিনি। এরদোয়ান বলেন, Adadaki gerçekleri görmezden gelerek আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাখ এবং লিবিয়ায় প্রবেশ করেছি তাদের বেলায়ও একই পদক্ষেপ নিতে হবে, আর তা না করার কোনো কারণও নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। riske alan, irade sergileyen taraf ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে চলছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক। এমনকি গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন দেশটির এই প্রেসিডেন্ট। এছাড়া গাজায় ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদেরও বিভিন্ন সময় সমালোচনা করেছেন তিনি। আর এবার গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল বলে পরিচিত এই দেশটি। 29 জুলাই সোমবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য। বার্তা সংস্থাটি বলছে, যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি হয়েছিল তেমনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমাপ্তি হবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যেভাবে গণহত্যাকারী নাৎসিদের করা হয়েছিল জবাবদিহি, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও করা হবে জবাবদিহি। মানবতা দাঁড়াবে ফিলিস্তিনিদের পাশে, ধ্বংস করতে পারবে না ফিলিস্তিনিদের। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছে, বিশেষ করে ইসরায়েল সহ আন্তর্জাতিক ইহুদিবাদী গোষ্ঠীগুলো, তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিহাসে সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের পরিণতি করুণ হয়েছে। এর আগে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার ঘটনায় গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, হিটলারের সাথে নেতানিয়াহুর কোনো পার্থক্য আছে কি? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কোনো অংশে কম করছেন? এদিকে এরদোয়ানের হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে তার পতন হয়েছিল। পরে তাকে বন্দী করে একটি ইরাকি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়। সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক এক্স বার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কি ঘটেছিল এবং কিভাবে এটি শেষ হয়েছিল। তবে তুরস্ক যে ইসরায়েলে হামলা করতে পারে তা তাদের পূর্বের কার্যক্রম দেখেই বোঝা যায়। কারণ 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তায় সেনা পাঠিয়েছিল তুরস্ক। নাগরনো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সামরিক প্রশিক্ষণ সহ নানা সহায়তার কথা জানিয়েছে তারা। হাওলাদার শামীম, RTV।